হ্যালো এভরিওয়ান, শীতের বিকালের একটি ভ্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। শীতটা কিন্তু একদম পড়েই গিয়েছে। মানে শীতটা খুবই জাঁকজমকভাবে পড়তে শুরু করেছে। মানে মৃদু মৃদু শীত থেকে এখন প্রায় কড়া শীত পড়তে চলেছে। তাই আমি একটু বিকালবেলা বাগানবাড়িতে হাঁটাহাঁটি করছিলাম। একদম চারিদিকে নিরিবিলি, কোনো শব্দ নেই, শুধু ছিল পাখির কিচিরমিচির শব্দ। যেহেতু আমাদের বাড়িটা বাগান বাড়ি অনেক বড়, আর এই বাড়িতে নানান রকমের গাছপালা ছিল, আর সেখানে ছিল নানান প্রজাতির পাখি, প্রজাপতি, কাকের ডাক, যা আমাকে সবসময় মুগ্ধ করে। আমি একদম প্রকৃতির কাছাকাছি চলে যাই। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। বাসায় অনেক কিছু পড়ে আছে এমনি এমনি। এই দেখেন, আমাদের বাসায় হওয়া গাছের কাঠ হয়েছে, এগুলো কিন্তু কোনো প্রয়োজনেই লাগে না। মানে আমাদের বাসায় সাপ্লাই গ্যাস আছে, যাকে বলা হয় সরকারি গ্যাস। আর আমাদের বাসায় সাপ্লাই গ্যাস থাকার কারণে এই কাঠখড়িগুলা একদমই কাজে লাগে না। দেখা যায় যে এভাবেই বাগান বাড়ির উঠোনে পড়ে থাকে। রোদ হলে রোদে এগুলো শুকায়, না হলে বৃষ্টিতে ভিজে থাকে। মানে এগুলো আমার আম্মুর কোনো কাজেই লাগে না। যদি মানুষ মনে করে তাহলে আম্মু এমনি এমনি তাদেরকে দিয়ে দেন। বাগান বাড়িতে এইরকম হওয়া অনেক পুঁইশাক ছড়িয়ে ছিটিয়ে আছে। মানে এত কিছু খাওয়ার মানুষজন নেই, তবুও কিন্তু বাগান বাড়িতে আমার আম্মু শখ করে অনেক রকমের গাছগাছালি লাগান, যেটা দেখতেও ভালো লাগে আর মানুষকে দিতেও ভালো লাগে। আর গাছপালা থাকলে না মনটা এমনিতেও ভালো হয়ে যায়। তো আমার যখন বাগান বাড়িতে আসা হয় তখন এই প্রকৃতির মাঝে মিশে থাকতেই আমার বেশি ভালো লাগে। তো দেখেন, শীত পড়ার সাথে সাথেই কিন্তু পুঁই গাছের ফল ধরতে শুরু করেছে। আসলে একেক গাছে একেক সময়ে ফল ধরে। তো এইখানে অনেক রকমের গাছই ছিল। আমি সবকিছু ভিডিও করতে গেলে দেখা যায় যে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যায়। লম্বা ভিডিও আবার কেউ পছন্দ করে না। তো বাগানবাড়িতে অনেক ঘাস হয়েছিল, অনেক রকমের মানে আগাছা হয়েছিল, সেগুলো কিন্তু পরিষ্কার করা হয়েছে। তো দেখতেই পেলেন, অনেকগুলোই পেঁপে গাছ হয়েছে, এখানে দেশি পেয়ারা গাছও হয়েছে। আবার দেখেন, আরও একটা জিনিস আপনাদের দেখাই, এই যে এগুলো এখন চারা আছে, এছাড়া বড় পেঁপে গাছও আছে। আমি আরো একটা জিনিস দেখাই, দেখেন আমাদের বাগান বাড়িটা অনেক বড়। একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর এই দেখেন আমার আব্বু এটা কি করেছে। দেখেন, এখানে হচ্ছে বাদামি গাছ, আমরা বলি জামের গাছ। তো এখানে আমার আব্বু সিরিয়াল বাই সিরিয়াল এখানে বাদামি গাছ লাগিয়েছেন। মানে এর মধ্যে যে কয়েকটা হবে, আমার আব্বু এই চিন্তা করে লাগিয়েছেন, একদম সিরিয়াল অনুযায়ী লাগিয়েছেন। আমার না বাদামি বা জামের খেতে অনেক বেশি ভালো লাগে। এই কথা চিন্তা করে আমার আব্বু সিরিয়াল বাই সিরিয়াল বাদামি গাছগুলো লাগিয়েছেন। মানে এর মধ্যে থেকে ৪-৫টা হলে হবে, না হলে নাই। এই দেখেন, আরো একটা জিনিস দেখাই, এই যে আরো এখানে কাঠখড়ি হয়েছে। মানে এগুলো আমাদের কোনো কাজেরই লাগে না। এই যে আম্মু দেখেন একপাশে এগুলো রেখে দিয়েছে বৃষ্টিতে ভেজে, না হলে রোদে শুকিয়ে যায় এমনি এমনি। তো এই দেখেন, আমাদের বাসায় একটা মোটা সাইজের নিম গাছ হয়েছে। বাসায় নাকি নিম গাছ থাকা অনেক বেশি ভালো। এই গাছটা অনেক বেশি মোটা হয়েছে, আর এই নিম গাছ দিয়ে আমার আম্মু নাকি আমাকে একটা মজবুত খাট বানিয়ে দেবেন। মানে ডিজাইনার যে কাঠ দিয়ে খাটগুলো হয় সেগুলো বানিয়ে দিবেন। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।